আপনাদের শাপলা প্রতীক আপনারা পাবেন কি পাবেন না সেটা নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছিল। আজ আবারও আলোচনা হলো, কারণ আজ নির্বাচন কমিশন সচিব তিনি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন যে যদি আপনারা না বেছে নেন 19 অক্টোবরের মধ্যে বিধিমালায় নির্ধারিত যেসব প্রতীক দেওয়া হয়েছে তার মধ্যে যদি আপনারা শাপলার বিকল্প কোনো একটি প্রতীক বেছে না নেন তাহলে নির্বাচন কমিশন নিজে থেকেই একটি প্রতীক আপনাদের জন্য বেছে দেবে। এখন আপনারা কি চিন্তা করছেন? আপনারা কি চিঠি পেয়েছেন কিনা? নির্বাচন কমিশন বলেছে যে আপনাদেরকে চিঠি পাঠানো হয়েছে। জি, আমাদের চিঠি আমরা পেয়েছি, তবে আমরাও আসলে শাপলা ছাড়া আসলে আমরা নিবন্ধন বা নেক্সট প্রক্রিয়াগত জায়গাতে আমরা আসলে পার্টিসিপেট করব না, এটাও আমরা আসলে এখানে। কেন এই প্রতীক নিয়ে এই অচল অবস্থাটা হচ্ছে আপনাদের সাথে, যে নির্বাচন কমিশনের যে টানাপোড়েনটা, এটা আসলে মূল কি কারণে হচ্ছে আপনার মনে হয়? মূল ধরেন ডে ওয়ান থেকে তো যখন আমরা নাগরিক কমিটির ফরম্যাটে আমরা কাজ করছিলাম, তো সে সময় কিন্তু আমরা আসলে এই নির্বাচন কমিশন যে গঠন বা যে প্রক্রিয়া সেটা কিন্তু আমরা বিরোধিতা করেছি। কারণ আমরা বলেছিলাম যে এই সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো এগুলোর আসলে সংস্কার ছাড়া যদি তারা তাদের প্রক্রিয়াগত জায়গায় কাজ শুরু করে, কার্যক্রম শুরু করে, তাহলে তো 17 বছর ধরে যেভাবে নির্বাচন কমিশন কাজ করেছে, একটি বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগকে যেভাবে ফ্যাসিলিটেট করেছে, তাদের আজ্ঞাবহ হয়ে তাদের মতো করে কাজ করেছে, সেটা তো এখনও তারা করবে। তারা নিশ্চয়ই এখন পিক অ্যান্ড চুজ করবে যে আসলে এই সময় মানে কাদেরকে সার্ভ করলে তারা বেশি বেনিফিটেড হবে। তো সেই জায়গাগুলোর সংশয়ের জায়গা থেকে কিন্তু আমরা বিরোধিতা করেছি। এবং আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশন গঠন হওয়ার পরে অনেক অবৈধ ইলেকশনের বৈধ মেয়রকে আমরা দেখতে পেয়েছি। এটা নিয়ে অনেক কাদা ছোড়াছড়ি, মারামারি, এরকম ঘটনাও কিন্তু আমরা দেখেছি, যেটা আসলে তারাই দিয়ে দিতে যাচ্ছে যে না না এটা তাদের পাওয়া উচিত। কিন্তু যেই মার্কাটা মানে পেতে আইনগত কোনো মানে বাধা বিধিনিষেধ নেই, বা তারা কিন্তু ইভেন ব্যাখ্যাও দিচ্ছেন না। মানে স্বাভাবিক আপনি আমাকে একটা মানে শাপলা প্রতীক দিবেন না, সেটা একটা ব্যাখ্যাকে আমরা এক্সপেক্ট করতে পারি না। তারা বলছেন যে তাদের তালিকায় নেই এটি। এটা তো কোনো ইয়া হতো, কিন্তু এটা তো কোনো যে নতুন মার্কাগুলো অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো তো তালিকায় ছিল না। এবং তারা কিন্তু যখন প্রথম অবস্থায় ছিল তারা কিন্তু বলেছিল শাপলার প্রতীকটি তারা অন্তর্ভুক্ত করবে। তো এই যে দ্বিচারিতা, এই জায়গাটা তো শুধুমাত্র শাপলার প্রতীক পাওয়ার জন্য না, এটা আসলে আমাদের এই প্রোটেস্টটা বা আমাদের এই জায়গাটা স্টিক থাকার কারণ হচ্ছে যে আমরা যে বলছি যে আমাদের এই সব প্রাতিষ্ঠানিক এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হওয়া প্রয়োজন, এবং এই নির্বাচন কমিশন যে আসলে মানে সঠিকভাবে ফাংশন করবে না বা তারা যে আসলে একটা দলের কেন্দ্রিক সার্ভ করতে পারে, এই সংশয়ের জায়গাগুলো তো এইটার জন্য স্ট্যাবলিশ হতে পারছে। কারণ তারা যদি আসলে এই সামান্য মার্কা নিয়ে এরকম করে, তাহলে আপনি ইলেকশনের সময় তারা আগের মতো করে কোনো দলের প্রতি আলাদা একরকম ভালোবাসা প্রীতি দেখাতেই পারে। তো আমাদের এই জায়গায় স্টিক থাকার রিজন এইটা। আর আমরা কেন থাকছে এটা তো একটা রিজন। আরেকটা হচ্ছে যে আপনারা জানেন যে আপনার চোখে নতুন বাংলাদেশ নামে আমরা একটা ক্যাম্পেইন করেছিলাম আমাদের দল গঠনের সময়। তো সেখানে আমরা যেটা বারবার বলি যে আমরা আসলে মানুষের দল, জনগণের দল, জনগণের রাইটগুলো নিয়ে আমরা ফাইট করি এবং তাদের চিন্তাটাকে আমরা আসলে মানুষের সামনে তুলে ধরি এবং এটার জন্য আসলে লড়াই করি। তো সেখানে দলের রাজনৈতিক দলের নাম আমরা তাদের কাছে চেয়েছিলাম, মার্কা চেয়েছিলাম, সেখানে কিন্তু সবথেকে বেশি মানুষ এই শাপলাতেই আসলে ভোট দিয়েছিল। সেটা অনলাইন অফলাইন দুইভাবে আমরা ক্যাম্পেইন করেছিলাম। এবং আপনারা জানেন যে জুলাই যে পদযাত্রা হলো সেখানেও মানুষের ব্যাপক সারা, ব্যাপক ভালোবাসা আমরা দেখেছি এই মার্কার জন্য। তো এই মার্কা দিতে তাদের আসলে কেন এত সমস্যা, কোন শক্তির জন্য আসলে তারা এগুলো দিতে পারছে না, ব্যাখ্যা মানুষের কাছে দিতে চাচ্ছে না, এটা তো নতুন বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কাছে তো আমরা এইভাবে আশা করতে পারি না। তো আমাদের লড়াইটা আসলে জনগণের জন্য লড়াই, এটা যে ব্যক্তিকেন্দ্রিক একটা ক্ষোভ আক্ষেপ তা না। আমরা জনগণের জন্য লড়াই করছি। এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যে ফাংশন করা উচিত কিভাবে, স্বাধীনভাবে, এবং তারা যে আসলে কাউকে এরকম ব্যাখ্যা ছাড়া কোনো কিছু না দিতে পারে, বা এরকম জায়গাগুলো যে আবার নতুন করে কালচারাল জায়গাটা তারা স্ট্যাবলিশ করছে, সেটার বিরুদ্ধে আমাদের অবস্থান।